এদের রেশন কার্ড বাতিল হবে জানিয়ে দিল রাজ্য সরকার। কয়েক লক্ষ নাম বাদের আশঙ্কা। নাম রাখতে কি করতে হবে? এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্যে অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল করতে চলেছে রাজ্য সরকার। ভোটার তালিকায় নাম বাদ গেলেই কাটা যাবে রেশন। অযোগ্য উপভোক্তা ছাঁটাইয়ের নির্দেশিকা এবার নবান্নর। আগামী 15ই জুন 2026-এর মধ্যে এই যোগ্য লিস্ট প্রকাশ করবে সরকার। মূলত 5টি ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে সকলের রেশন কার্ড। কিভাবে হবে এই যাচাইকরণ? 15 তারিখের মধ্যে কোন কাজটা করলে রেশনের নাম বাদ যাবে না? রেশনের সঠিক নামের তথ্য আর ভবিষ্যৎ নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সঠিকভাবে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট আপনার কাছেই পৌঁছবে। এই সমস্ত রেশন কার্ড এবার বাতিল হবে জানিয়ে দিল রাজ্য সরকার। কয়েক লক্ষ নাম বাদের আশঙ্কা এখন রাজ্যে। প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই এবার রেশন কার্ড নিয়ে বড় আপডেট দিল খাদ্য দপ্তর। এবার এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা জারি করা হলো। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তাদের ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ডেটা মুছে ফেলা হবে। এই বিজ্ঞপ্তির জেরে মাথায় হাত উপভোক্তাদের। সরকারের এই নির্দেশের পর লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিলের আশঙ্কা রয়েছে। রেশন কার্ড বাতিলের পথে সরকার। এই প্রক্রিয়ায় কোনো যোগ্য উপভোক্তার নাম বাদ পড়বে না তো কিভাবে হতে চলেছে এই যাচাইকরণ? বঙ্গ বিজেপি সরকার গড়তেই শুরু থেকেই পূর্বতন সরকারের রেশন দুর্নীতি নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসছিল, যার দরুন নবনির্বাচিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সব হিসেব হবে এবং পরবর্তীতে যাতে এই রেশন ব্যবস্থায় কোনো দুর্নীতি না হয় সেই নিয়েও নজরদারি রাখা হবে। এমতাবস্থায় অযোগ্য রেশন উপভোক্তাদের কার্ড বাতিল নিয়ে উঠে পড়ে লাগলো খাদ্য দপ্তর। বৃহস্পতিবার একটি নির্দেশিকার মাধ্যমে জানানো হয়েছে, আগামী 15ই জুনের মধ্যে মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট ভোটারদের রেশন কার্ড যাচাই করা হবে। এছাড়াও 26-এর বিধানসভা নির্বাচনের সময় ভোটার ইনফরমেশন স্লিপ বিতরণে ASDD হিসাবে চিহ্নিত ব্যক্তিদেরও যাচাইয়ের আওতায় আনা হবে। কি জানানো হয়েছে বৃহস্পতিবারের নির্দেশিকায়? নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন করেছেন, তাদের রেশন কার্ড এখনই বাতিল করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আবেদনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ ওই কার্ড সক্রিয় থাকবে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় বাতিল হওয়া ও শুনানির পর যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরও তালিকায় যুক্ত করা হবে। যাচাইকরণের ক্ষেত্রে জেলা ও ব্লক স্তরে বিশেষ নজরদারির মাধ্যমে প্রতিদিন অগ্রগতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে 15ই জুনের মধ্যে এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদনকারী অথবা CAA তে আবেদনকারী ব্যক্তিদের কোনোভাবেই রেশনের নাম বাদ যাচ্ছে না। যদি আপনার এসআইআর এ বর্তমানে নাম না থাকে তাহলে CAA তে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলুন। জানা যাচ্ছে, যাচাইকরণ প্রক্রিয়ার সময় এরিয়া ইন্সপেক্টররা নির্বাচন আধিকারিকের অফিস বা CEO পোর্টাল থেকে বুথ ভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন। এরপর বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে। যদি কেউ CAA এর জন্য আবেদন করে থাকেন তাহলে ইন্সপেক্টরকে সেই সব নথির কপি অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে অথবা ইন্সপেক্টরকে দেখাতে হবে। গোটা বিষয়টি মনিটর করবেন জেলা খাদ্য নিয়ামক দপ্তর। জেলা শাসক ও ডিরেক্টরেটের কাছে তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে হবে।
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হয়েছে অনেক দিন আগেই। এবার সেই মোতাবেক রেশন উপভোক্তাদের তালিকায় বড় সড়ো ছাঁটাই অভিযানের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর। সম্প্রতি রাজ্যে সম্পন্ন হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করেই ভুয়ো ও অযোগ্য রেশন কার্ডকে বাতিল করা হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। সময় রয়েছে আগামী 15ই জুন 2026 পর্যন্ত। এর মধ্যেই স্ক্রিনিং এর পুরো প্রক্রিয়া শেষ করে নতুন করে লিস্ট প্রকাশ করা হবে, তার সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। কোন 5 শ্রেণীর রেশন কার্ড সরাসরি বাতিল করা হবে? খাদ্য দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর যে সমস্ত নাম বাদ পড়েছে বা অসঙ্গতি মিলেছে তাদের ডিজিটাল রেশন কার্ড এবার রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে মুছে ফেলা হবে। মূলত 5টি ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে রেশন কার্ডগুলিকে। প্রথমেই ASDD তালিকা প্রস্তুত করা হয়েছে। 16ই ডিসেম্বর 2025-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা যাদের নাম দুবার রয়েছে এবং পরবর্তীতে যারা ফর্ম 6 জমা দিয়ে নাম নথিভুক্ত করেননি তাদের রেশন কার্ড সরাসরি বাতিল করে দেওয়া হবে। শুনানিতে খারিজ হয়ে যাওয়া নাম, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনো বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি এবং শুনানির পর যাদের আবেদন বাতিল হয়েছে তাদের রেশন কার্ড বাতিল করবে রাজ্য সরকার। দ্বিতীয় তালিকার ছাঁটাই, খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরও রেশন কার্ড বাদ দেওয়া হবে। বিচার বিভাগীয় কাটা নাম, আইনি বা প্রশাসনিক পর্যালোচনার পর যে সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের রেশন কার্ড অটোমেটিক বাদ করে দেওয়া হবে, অর্থাৎ এরা রেশন পাবেন না। এছাড়াও নির্বাচনী ডিউটির পর্যবেক্ষণ, 2026 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটার ইনফরমেশন স্লিপ বা VIS বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত হিসাবে চিহ্নিত করা হয়েছিল তাদেরও বিনামূল্যে রেশন বন্ধ হতে চলেছে। বড় সড়ো ছাড় পাবেন CAA তে আবেদনকারী ও আপিলকারী। তালিকায় নাম বাদ পড়লেই যে সবার রেশন বন্ধ হয়ে যাবে এমনটা একেবারেই নয়। নির্দেশিকায় বিশেষ মানবিক ও আইনি ছাড়ের কথা বলে দেওয়া হয়েছে। যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিংবা CAA বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে নাম জমা দিয়েছেন তাদের রেশন কার্ড এখনই বাতিল করা হবে না। যতক্ষণ না সেই আবেদন বা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ তাদের রেশন কার্ড সক্রিয় থাকবে এবং ততদিন পর্যন্ত তারা রেশন পেতে থাকবেন সম্পূর্ণ বিনামূল্যে। এরিয়া ইন্সপেক্টরের কাঁধে দায়িত্ব, কিভাবে হবে এই যাচাইকরণ? পুরো ছাঁটাই প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে খাদ্য দপ্তর একটি বিশেষ অনলাইন মডিউল চালু করেছে। এরিয়া ইন্সপেক্টররা নির্বাচন আধিকারিকের অফিস বা সিইও পোর্টাল থেকে বুথ ভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন এবং যাচাই করবেন। এক্ষেত্রে তারা বাড়ি বাড়ি গিয়ে বা অনলাইন মডিউলের মাধ্যমেই বর্তমান উপভোক্তার পরিস্থিতি যাচাই করবেন। এক্ষেত্রে কোনো উপভোক্তা ট্রাইব্যুনালে বা CAA-তে আবেদন করে থাকলে এরিয়া ইন্সপেক্টরকে সেই নথির কপি সংগ্রহ করে পোর্টালে আপলোড করে দিতে হবে। যদি কোনো উপভোক্তা এমন প্রমাণ দেখাতে ব্যর্থ হন তবে ডিজিটাল রেশন কার্ডটি বাতিলের জন্য সুপারিশ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর ইস্যুইং অথরিটি কার্ডটি বাতিল করে দেবে। এরপর থেকে সেই উপভোক্তা আর কোনো রেশনের সুবিধা পাবেন না। এই যাচাইকরণ কিন্তু বর্তমানে চালু থাকা AAY বা PHH কিংবা SPHH এবং RKSY সব ধরনের কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ আপনি যে কোনো কার্ডের আওতায় থাকলেই আপনার নাম বাদ পড়তে পারে এবং আপনি রেশনের সুবিধা থেকে বাতিল হতে পারেন। তাই আপনি যদি এখনো পর্যন্ত এই বিষয়ে সচেতন না হন তাহলে অবশ্যই CAA-তে আবেদন করে দিতে পারেন, তাহলে আপনাদের রেশন বর্তমানে চালু থাকবে। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সকলেই রেশনের আগামী আপডেটগুলি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।